উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশলের অন্যতম কেন্দ্রবিন্দু আরব আমিরাত। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং পরাশক্তিদের সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে ভৌগোলিকভাবে নিজেদের শক্তিশালী ভেবেছিল আবুধাবি। তবে সাম্প্রতিক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে আরব আমিরাতের সেই শক্তির অহংকারকে চুরমার করে দেয় মুস্তফা খামেনির দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ও শক্তিশালী কৌশলগত অংশীদার সংযুক্ত আরব আমিরাত। ১৯৭১ সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই আবুধাবির সাথে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় ওয়াশিংটনের। একবিংশ শতাব্দীর শুরু থেকেই সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অভাবনীয় মাত্রায় ঘনিষ্ঠ হয়ে ওঠে। ফলে নিজেদের অবস্থানকে অপ্রতিরোধ্য মনে করেছিল দেশটি। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতে শক্তির সেই উচ্চাকাঙ্ক্ষাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত সংযুক্ত আরব আমিরাতের লিটল স্পার্টা বা মধ্যপ্রাচ্যের অজেয় সামরিক শক্তির উচ্চাকাঙ্ক্ষাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দেশটির দীর্ঘদিনের অপরাজেয় ভাবমূর্তি বড় ধরনের আঘাত পেয়েছে। গত 2 দশক ধরে আবুধাবি যে লিটল স্পার্টা হিসেবে নিজেকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী মধ্যম শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল, সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাতে বড় ফাটল ধরিয়েছে। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। শেখ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে আমিরাত ইয়েমেন থেকে সুদান পর্যন্ত প্রক্সি নেটওয়ার্ক, সার্বভৌম তহবিল এবং লজিস্টিক্স হাব ব্যবহার করে নিজেদের অপ্রতিরোধ্য দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু আইআরজিসি যখন হামলা চালালো তখন এই বিশাল নেটওয়ার্ক প্রায় অকেজো হয়ে পড়ে। রাশিয়া থেকে আসা বিনিয়োগ এবং ধন কুবেরদের আশ্রয় দিলেও সংকটকালে মস্কোর কোনো সামরিক সহায়তা পায়নি আবুধাবি। চীন শুধু উদ্বেগ জানিয়েছে, আর যুক্তরাষ্ট্র মৌখিক আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে আমিরাত ইরানের ভেতরে পাল্টা হামলা চালিয়েও তেমন সুবিধা করতে পারেনি, কারণ যুদ্ধের ক্ষয়ক্ষতি সহ্য করার ক্ষমতায় ইরান অনেক এগিয়ে। এরপর শেখ মোহাম্মদ বিন জায়েদ প্রতিবেশীদের কাছে যৌথ সামরিক অভিযানের আহ্বান জানান। কিন্তু সৌদি আরব সহ অন্য উপসাগরীয় দেশগুলো সাড়া না দেওয়ায় আমিরাত এখন আন্তর্জাতিক মিডিয়ায় নিজেদের শক্তি প্রদর্শনের প্রচারণা চালাচ্ছে এবং জিসিসি, আরব লীগ, ওমান, কাতার, পাকিস্তানের মতো দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং বৈশ্বিক পুঁজির নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কারণেই আমিরাত ইরানের সহজ টার্গেট হয়ে উঠেছে। একবার হামলা করে ইরান আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রবাসীদের কাছে বার্তা দিতে পেরেছে যে আমিরাতও এই অঞ্চলের অন্য ছোট দেশগুলোর মতোই ঝুঁকির মধ্যে আছে। লিটল স্পার্টা একা দাঁড়িয়ে থাকতে পারবে এই ভ্রান্ত ধারণা বাদ দিয়ে উপসাগরীয় দেশগুলোকে একসঙ্গে নিয়ে এগোনোই এখন আমিরাতের জন্য সবচেয়ে বুদ্ধিমান পথ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।